আমি সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আজকে কয়েকটা কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন এবং অবগত আছেন যে পার্শ্ববর্তী দেশ আমাদের অর্থাৎ ভারতে আমাদের মুসলমান ভাই বোনদের ওপর কতটা অন্যায় অত্যাচার অবিচার করা হয়, নিপীড়ন করা হয়। আপনারা অবশ্যই অবগত আছেন এবং এটাও অবগত আছেন যে আমাদের যে উপাসনালয় অর্থাৎ আমাদের উপাসনালয় বললে ভুল হবে, আমাদের যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে ভারতে কিন্তু মসজিদগুলোকে ভেঙে ভেঙে এই হিন্দুস্তান অর্থাৎ এই ভারতে এই মসজিদ ঘরগুলোকে ভেঙে ভেঙে তারা মন্দিরে রূপান্তরিত করতেছে সেখানকার হিন্দু ভাই বোনেরা। এবং সে আমাদের সবচেয়ে ধর্মীয় উৎসব বড় যে দুইটা ধর্মীয় উৎসব আছে সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় কিন্তু এই হিন্দুস্তান অর্থাৎ ভারতে মুসলমানদেরকে ছুটি দেওয়া হয় না। সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই 91% মুসলিম কান্ট্রিতে আপনারা যারা সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ভাই বোনেরা আছেন, সেই হিসাবে আপনারা অনেক ভালো আছেন। তার কারণ আপনাদের যে উৎসবগুলো আছে এই উৎসবগুলোতে আপনারা ছুটি পান এবং কখনো বলতে পারবেন না যে আপনাদের যে জায়গা আছে, ধর্মের জায়গা আছে অর্থাৎ মন্দির আছে, এই মন্দিরে কখনো আমরা হামলা করেছি, এই মসজিদ ভেঙে আমরা কখনো মসজিদ করেছি, এটা আপনারা কিন্তু কখনোই বলতে পারবেন না। এমনকি আমার মতো তরুণ যুবক জনসাধারণ, অনেক অনেক জনসাধারণ মুসলমান ভাইয়েরা এই কিছুদিন আগেও আপনাদের সারা রাত জেগে জেগে কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছে। এত কিছুর পরেও, এত ফেসিলিটি পাওয়ার পরেও, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আপনারা আমাদের ওপর টর্চার করেন, তাহলে কিন্তু এটা আমরা কতক্ষণ মেনে নেব, কতক্ষণ সহ্য করব। যেমনটা হচ্ছে যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল, যেমন আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আপনারা কিন্তু নির্মমভাবে হত্যা করলেন। আমরা কত সহ্য করব? সেই আলিফ ভাইকে যখন মৃত্যুর জানাজার জন্য আমাদের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সমন্বয়ক এরা গিয়েছিল, তখন তারা ফেরার পথে আপনাদের আক্রমণে পড়েছিল। তাদের ওপর গাড়ি চাপা দেওয়া হয়েছিল, ট্রাক চাপা দেওয়া হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। কিন্তু আমি একটা কথাই শুধু বলতে চাই যে আজকের এই 91% মুসলিম কান্ট্রিতে আপনারা সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ভাই বোনেরা যেভাবে আছেন, এটা কিন্তু আমাদের নবীর আদর্শ। আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমরা মুসলমান, একে অপরের ভাই বোন এক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তিনি আমাদেরকে বলে গেছেন যে তোমরা নিজেদের ধর্ম অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের ওপর চাপিয়ে দিও না। তাই আমরা এই সার্বভৌম বাংলাদেশে সুন্দর করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে বসবাস করতেছি। তাই আমি করজোর অনুরোধ করব যে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্য করে করজোর অনুরোধ করব বা আহ্বান করব, আপনারা কিছু হচ্ছে কিছু উগ্র সংগঠন যেমন ইসকন, এই ইসকনের উস্কানিমূলক বক্তব্যে, উস্কানিমূলক কার্যকলাপে আপনারা অবশ্যই সাড়া দিবেন না। তার কারণ আমরা কতদিন সহ্য করব? আপনারা যদি এই ইসকন নামের এই উগ্রপন্থা সংগঠনের সাথে সংযুক্ত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেন, তাহলে আমরা হয়তো বা আজকে সহ্য করব, কালকে সহ্য করব, পরশু সহ্য করব, কিন্তু এমনি এমনি করে যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন এই 91% মুসলিম কান্ট্রিতে আমরাও কিন্তু থেমে থাকবো না। আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো আঘাত কিন্তু আমরা মুসলিম জাতি কখনো সহ্য করব না। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা একে মুসলিম, তারপর কিন্তু আমরা বাংলাদেশি। অতএব সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে আপনারা দয়া করে উগ্র পন্থা কোনো কাজ করবেন না, উস্কানিমূলক কোনো কাজে অংশগ্রহণ করবেন না, যাতে করে আমাদের দেশের মান ব্যাহত হয় এবং আমাদের ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটে, এবং এমন কোনো কাজ করবে না যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়। এই উগ্র ইসকন এই ইসকন সংগঠনের ব্যাপারে যেটা বলতে চাই, এরা কিন্তু চাচ্ছে যে দাঙ্গা হাঙ্গামা করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। অতএব আপনারা যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা আছেন, তাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা তাদের থেকে দূরে থাকবেন, তাদের উস্কানিমূলক বক্তব্য, আচার আচরণ থেকে দূরে থাকবেন। আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
আমাদের ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা চাই না এই শান্তির নামে অশান্তি সৃষ্টি হোক আমাদের এই বাংলাদেশে। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে ইসকন ইসকন এটা উস্কানিমূলক একটা সংগঠন, এটা উগ্রপন্থী একটা সংগঠন। এই সংগঠন থেকে দূরে থাকবেন এবং অবশ্যই আমাদের বাংলাদেশকে একটা সার্বভৌমত্ব শান্তিময় সুন্দর একটা দেশ গড়ার কাজে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আপনারাও আমাদেরকে পাশে পাবেন। নতুবা যদি আপনারা উচ্ছৃঙ্খল করেন, তাদের উস্কানিমূলক বক্তব্যে তাদের সঙ্গে সংযুক্ত হয়ে খারাপ কিছু করার চেষ্টা করেন, তখন কিন্তু আপনাদেরকে প্রতিহত করতে আমরা দ্বিধাবোধ করব না। অতএব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ গড়ার সাথে থাকবেন। ইসকনকে সবাই বয়কট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।